বুঝছো কি পরিমাণ ফ্যান আমি আর্টসেলের। এইজন্যই বিয়ে করছো না, এইজন্যই প্রেমে পড়ে গেছো? ও রোমান্টিক না, আমি আমার পোর্শন থেকে ভাবি এটা আমার হাজবেন্ডের অধিকার, সেটা কেড়ে নেওয়া হয়েছে। তো আর্টসেল নিয়ে কি বলতে চাও? আমি তো ওদের পারফরমেন্স দেখি না, আর্টসেল কি করলো না করলো ইটস নট মাই হেডেক নাও। এখন গুনগুন করে গান গাই, বাথরুম সিঙ্গার। যে প্রেম প্রেম করে বিয়ে করছো এবং এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে, তখন বিয়ের অনেকদিন পর পর্যন্ত আমি এরশাদ ভাই ডাকতাম, এখনো এরশাদ ভাই ডাকি, জায়নাব এরশাদ ভাই ডাকে। ফ্লার্ট করে ফেলছে প্রথমেই। আর্টসেলের কনসার্ট গুলোতে আমি যেতাম, কিন্তু ওর গার্লফ্রেন্ড হিসেবেই কিন্তু আমি যেতাম। একদিন হুট করে মনে হলো যে আমরা বিয়ে করবো, বিয়ে করে উই প্রমিস, তুমি বাসায় যাও আমি বাসায় যাই। পরের দিন মা নিয়ে হাজির আমার বাসায়। খুবই দ্রুতই আমি কনসিভ করছি, 1-1.5 মাসের মাথায়। ওর সাথে আমার কখনো ব্রেকআপ হয় নাই, আমার সাথে হয়তো এরশাদের একটা গ্যাপ হয়েছে, অনেক বড় ভুল সেটা আমার। মানে এরশাদের ওয়াইফ লিংকনের ওয়াইফ। যা দেখো না ওফ। লিংকন ভাই আর এরশাদের একটা আছে, একটা জায়গা আছে খুব সুন্দর, এই গানটা কোরাস আছে। আমি তোমাকে বলি কোন জায়গাটা, রূপক, ওই গানটা যে আমি তোমাকে বলি। রূপক ওদের একজন রাইটার ছিল, রূপক ভাই যখন মারা গেল রূপককে নিয়ে একটা গান ছিল ওইখানে। তোমার জন্য পৃথিবী নিয়েছে বিদায়, এখানে কিন্তু এরশাদের ভোকাল আছে। হ্যাঁ, মানে তুমি বুঝছো কি পরিমাণ ফ্যান আমি আর্টসেলের। তো এইজন্যই বিয়ে করছো না, এইজন্যই প্রেমে পড়ে গেছো? হ্যাঁ, আমি তো এরশাদ ভাইয়ের প্রেমে পড়ে গেছো? এরশাদ ভাইকে, হ্যাঁ আমি এরশাদ ভাইয়ের প্রেমে পড়েই এরশাদ ভাইকে বিয়ে করছি না। হ্যাঁ, আমি আর্টসেলের ফ্যান। তারপরে কি বলতো যখন তুমি প্রেমে পড়ছো? ও প্রেমে পড়েছিল, আমাকে হুরাম ডাকতো। সেই সময় আমি মনে হয় একটু সুন্দর ছিলাম। এখনো সুন্দর আছো, ইটস ওকে। বাচ্চার মা হইলো সুন্দর তো আছে। হ্যাঁ, বাচ্চার মা। না একটু বড় না, 7 বছর হয়েছে, চিন্তা করো। ও রোমান্টিক না, অ্যাকচুয়ালি কি ও যে সময়টাতে আমি প্রেম করতাম ও শো করতো, ওর সাথে সাথে আমি শোতে যাইতাম, শোতে নিয়ে যাইতো, বুঝছো, সব সময় শোতে নিয়ে যেত। ওর একটা ফ্রেন্ড সার্কেল ছিল, জন ভাইয়া ছিল, সেটা আমাদের ব্ল্যাকের জন ভাইয়া না, ওর একটা ফ্রেন্ড ছিল জন ভাইয়া, তারপরে হচ্ছে স্টিফেন ভাইয়া, ওরা সবাই ছিল, একসাথে ছিল। কিন্তু এখন সব ভেঙে গেল, মানে ওই সার্কেলটা ভেঙে গেল। সবাই ওরা হয়তো এর সাথে সাথে আছে, কেউ লিংকন ভাইয়ার সাথে আছে, কিন্তু তারা আর একসাথে নাই। এটা মানতে খুব কষ্ট হয়। বাট তখন তো তুমি আসলে শোটো দেখছো, বাট এখন ধরো এর সাথে সাথে তুমি কোনো শোতে যাচ্ছ না, বা আর্টসেলের শো দেখো না, এন্ড আর্টসেল মুভড অন, আর্টসেল ইজ ডুইং প্রিটি গ্রেট, দে আর ডুইং শোজ এন্ড এভরিথিং, বাট এরশাদ ইজ নট দেয়ার। এই জিনিসটা আসলে আমি দেখি না। ওকে, ইউ ডোন্ট ফিল ব্লক করা। ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ ইট, কারণ আমি ওইটাকে, আমি আমার ওপিনিয়ন থেকে, এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমি আমার পোর্শন থেকে ভাবি এটা আমার হাজবেন্ডের অধিকার, সেটা কেড়ে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি দেখি না, এবং আমি সেটা আশাও করি না, এবং আমি মনে করি আমার হাজবেন্ডের সাথে অন্যায় করা হয়েছে, 100% অন্যায় করা হয়েছে। এটা আমি যতদিন বেঁচে থাকবো আমি বলবো এটা অন্যায়, এটা একটা অপরাধ, এটা অন্যায়, এবং এটা অপরাধ করা হয়েছে এর সাথে সাথে। এবং সেটা মানে যদি এর সাথে সাথে যখন আমার সম্পর্ক ছিল না, মানে আমরা আপ ডাউনের মধ্যে ছিলাম, সব সময় পাবলিকলি আমি এই কথাটাই বলেছি, এর সাথে সাথে অন্যায় করা হয়েছে এবং এখন অন্যায় করা হচ্ছে। তো এরশাদ কিভাবে, এরশাদ বা তুমি ট্রাই করছো টু টক? তুমি কি মনে করো? না, শোনো আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা এরশাদের ইন্টারভিউগুলো তুমি নিশ্চয়ই দেখছো, এরশাদের আপত্তিগুলো দেখেছো, যে ওদের সাথে প্যাচ আপ করার, একসাথে কথা বলার আগ্রহগুলা দেখেছো? তো যে মানুষগুলা তার বন্ধু, ছোটবেলার বন্ধু, ওরা তো বড়বেলার বন্ধু না, তাকেই তারা ইগনোর করছে। সো হু আই অ্যাম? আর ওরা তো কিংবদন্তি শিল্পী, লিংকন ভাই, সাজু ভাই, সেজান ভাই, ওরা তো। আর বাকিদের কথা আমি বলবো না, জুয়েল ভাই, ফয়সাল, আই ডোন্ট নো দ্যাম অ্যাকচুয়ালি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কারণ আই ডোন্ট নো দ্যাম, কারণ জুয়েল ভাই তো মাইলসে বাজায়, ফয়সাল ভাই তো মেটাল মেজের, রাইট? তো ওনাদেরকে পার্সোনালি কখনোই চিনি না, সত্য কথা। আমার পার্সোনাল কোনো নাই তাদের সাথে। আর্টসেল বলতে আমি শুধু এই 4 জনকে চিনি, লিংকন ভাই, সাজু ভাই, সেজান ভাই, এরশাদ ভাই। হ্যাঁ, তো জুয়েল ভাই তিনি অবশ্যই তার জায়গায় রেসপেক্টের জায়গাটা তার আছে, মাইলসের জুয়েল ভাই হিসেবে আমি চিনি। ফয়সাল ভাইকে আমি অনেক অনেক ব্যান্ডেই বাজাতে দেখেছি, আমি যতটুকু জানি মেটাল মেজের উনি মেইনলি, তারপর অনেক ব্যান্ডেই তিনি হয়তো ওনাকে হায়ার করে বাজানো হয়, তো উনি বাজান আর কি। সো এখন তো আর্টসেলের গিটারিস্ট হয়ে গেছেন,
অপরচুনিটি পেয়েছেন আর কি। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাকে, তারা তো কিংবদন্তি শিল্পী, তারা তো আমাকে স্বীকারই করবে না কথা বলার জন্য, তাই না? আর তারা তো মানে কি বলবো, সিচুয়েশনটা এরকম। বাট আমি যেটা মনে করি, তুমি দেখো মঞ্জু, 14 বছর অত্যাচার করার পর আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হ্যাঁ, তুমি তিনি তো বাধ্য হয়েছেন না? তোমার নমরুদ যে বলতো যে আল্লাহ, আমি আল্লাহ, হ্যাঁ, তারও কিন্তু পতন হয়েছে। তুমি যদি কোনো অপরাধ করো, বাট আই বিলিভ ওইটারও একটা পানিশমেন্ট অফকোর্স আল্লাহ দিবে। এবং তুমি কি বুঝতে পেরেছো তাহলে আমার মনের মধ্যে অভিমানটা কত বড়? হ্যাঁ, আমি যত কিছুই করি না কেন, ওখানে যদি আমার হক থাকে, সেটা আফটার 5 years or 10 years আল্লাহ দেখাবে ইনশাল্লাহ, আমি সেটাই বিশ্বাস করি। বাট তুমি এখনকার আর্টসেল নিয়ে কি বলতে চাও? আমি তো ওদের পারফরমেন্স দেখি না। দেখো না, দ্যাটস ফাইন। কখনোই দেখি না। তুমি না দেখলেও তো আসতেছে না, করতেছে, মানে কি বলবা, মানে ডু ইউ থিংক যে আমি তো যে পারফরমেন্সটা দেখি না, আমি কি বলবো, ওদের পারফরমেন্স ইভালুয়েশন করার মতো দুঃসাহস তো আমার নাই। আমি তো ওদেরকে ডিসরেসপেক্ট করছি না, তারা তো আমার কাছে ওরা চাইল্ডহুড হিরো। ইয়েস, বাট দে আর ডুইং কিন্তু প্রিটি গুড। আমি তোমাকে বলি, আমি জানি না ওরা কি করছে, আমি কিচ্ছু জানি না তারা কি করছে। দে স্টিল সাউন্ড দ্য সেম। অফ কোর্স এরশাদ ইজ মিসিং, বাট ফয়সাল তো অনেক জোস গিটার বাজায়। তারপর আমার ওনার সম্পর্কে কোনো ধারণা নাই, বিলিভ মি। আমি কোনো জেলাসি থেকে বলতেছি না, মানে আমি ওনাকে চিনি না। আমি চিনবা না মানে কেন? আমি সত্যি চিনি না, আমি কি বলবো, মানে আমি ওনাকে অ্যাজ এ মিউজিশিয়ান চিনি না, আমি কি করব? কি বলো, অনেক জোস গিটার বাজায়, হতে পারে, কিন্তু আমি যদি না চিনি তুমি আমাকে কি বলবা? বুঝতে পারছি, আমি তোমাকে চেনাচ্ছি, সেটাই বলছি। তুমি চেনানোর চেষ্টা করছো। উনি আলিফের হাজবেন্ড, আলিফ আলাউদ্দিনের হাজবেন্ড, আমি ওভাবে চিনি। এরপর তুমি আর কি বলবা? তারপর আমি এতটুকু জানি মেটাল মিউজিকের একটা গান আছে ভালোবাসা, আমি একটাই ওদের ফেমাস গান। সে হচ্ছে আলাউদ্দিন আলীর মেয়ের জামাই এবং আলিফ আলাউদ্দিনের হাজবেন্ড। দ্যাটস অল। হিউজ গিটারিস্ট, আমি তোমাকে বললাম, অনেক জোস গিটার বাজায়। ওকে, আমার এতে কোনো আপত্তি নেই। হ্যাঁ হ্যাঁ, ওকে, তুমি ব্যান্ড মিউজিক নিয়ে কথা বলছিলা। শোনো, একটা জিনিস সেটা হচ্ছে কি, আর্টসেল কি করলো না করলো, ইটস নট মাই হেডেক নাও, বিকজ মাই হাজবেন্ড ইজ নট দেয়ার। এবং আমি তোমাকে আমার ভিউটা বলছি, এবং আমার নিউজ ফিডে আর্টসেল সম্পর্কিত কোনো কিছু আসে না, এবং আমি অ্যালাউ করি না। দ্যাটস অল। ওকে, তুমি ব্যান্ড মিউজিক নিয়ে কাজ করতেছিলাম মানে আয়ন টিভিতেও, আর গেল হাসান ভাই গেল, একটু বলো মানে ব্যান্ড মিউজিক নিয়ে। না, আমি অ্যাকচুয়ালি ব্যান্ড মিউজিক না, সেটা হচ্ছে গিয়ে ধরে নিলাম মিউজিশিয়ান কি আমাদের যে ইভেন্ট গুলো হয় সেখানে গানের ইয়ে হয় আর কি, তো পারফরমেন্স থাকে, তো সেখানে ইউনো লন্ডনের বেঙ্গালি কমিউনিটি ইটস আ হিউজ কমিউনিটি, সো হিউজ পিপল আর দেয়ার, so I got the opportunity to host that event in front of thousands of people, more than thousands of people. তো সেটা তো বললামই যে সেখানে যে আর্ক পারফর্ম করেছে, হাসান ভাইরা গিয়েছিলেন টুয়াইস, তারপর জেমস ভাই গিয়েছেন, তারপর হচ্ছে ধরে নিলাম বাউল শিল্পী শফি মন্ডল পারফর্ম করেছেন, তারপর হচ্ছে ফকির শাহাবুদ্দিন গিয়েছেন, বাংলাদেশ থেকে অনেকে পারফর্ম করেছেন। তারপরে যে ক্লোজ আপ ওয়ানের ব্যান্ড মিউজিক নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, অন্যদিকে চলে গেল। না, ব্যান্ড এরা দুজনেই পারফর্ম করেছে, আমি দুজনকে পেয়েছি। সেই পারফরম্যান্স দিয়ে যাচ্ছিলাম। তুমি কাজ করো ব্যান্ড মিউজিক নিয়ে, কেন কাজটা করা হয় জানো? করা হয়েছে কারণ আমার জীবনের প্রথম প্রোগ্রামই ছিল ব্যান্ড মিউজিক নিয়ে। ডু নো ওয়াই? ওই যে এনটিভির সবচেয়ে পুরনো প্রোগ্রাম ছিল ওল্ড স্কুল বিটস, ওইটা আমি হোস্ট করতাম। তো সেখান থেকে আমার ব্যান্ডের কিছু মানুষের সাথে পরিচয় আছে। আর আমি তো ইউনো আমি গান গাইতাম, আমি গান গাইতাম। তো আমি নজরুল সঙ্গীত ক্লাসিক্যাল আমার মোটামুটি একটু কি বলে, শুধু তালিম নেওয়া না, আমার কি বলে শিক্ষা আছে আর কি, প্রাতিষ্ঠানিক শিক্ষাও আমার আছে, কিন্তু করা হয় নাই কারণ ওই যে ময়মনসিংহ মেডিকেলে যখন দ্যাটস হাউ উই মেট না, তোমার একটা গান নিয়ে একটা ঝামেলায় পড়তেছিলে তুমি, তখন তুমি ওটা কি তারপরে সর্টেড গান পাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে হচ্ছে গিয়ে ধরে নিলাম ইউকেতে, তার না আমি অ্যাকচুয়ালি না সময় পাই নাই, কারণ হচ্ছে গিয়ে ময়মনসিংহ মেডিকেল, ইউ নো মেডিকেল লাইফ ইজ ভেরি কমপ্লিকেটেড। সে সময় প্র্যাকটিস করা, কন্টিনিউ করা, ইট ওয়াজ ভেরি টাফ টু ডু ইট, and unfortunately I have to stop it. That's all. এখন গুনগুন করে গান গাই, বাথরুম সিঙ্গার, দ্যাটস অল। আর মাঝে মাঝে জায়ানার সাথে ছড়া গান গাই, বর্ষা শরৎ হেমন্ত। তুমি এরশাদের ওয়াইফ হিসেবে বা এজ আ ফ্রেন্ড হিসেবেও
মানে হোয়াট আর ইউ ডুইং ফর হিজ মিউজিক অর ফর হিজ ক্যারিয়ার? যেটা আমার মনে হয়েছে এরশাদ, আমি তো শোতে ডাকবো, তোমার সাথে কথা বলছিলাম, আই ডেফিনেটলি ব্রিং হিম ওয়ান্স এগেইন, আই উইল টক অ্যাবাউট ইট, বাট মানে আমার যেটা মনে হয়েছে হি ইজ লাইক ডুইং নাথিং, এবং নিজের যে সুনামটা সে ব্যাপারটাও রাখতেছে না। হ্যাঁ, আমার মনে হয় যে ও রিগেইন করছে। এত জোস একটা গিটারিস্ট, অনেকদিন পর্যন্ত অ্যাকচুয়ালি ডিপ্রেশন। তুমি তোমার ভালোবাসার একটা জিনিস যখন তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, লাইক আমরা ফ্যান হিসেবে যতটুকু কষ্ট পাই, ডিড ইউ এভার থিংক অ্যাবাউট হিম? ও কি কষ্টটা পায়? তো ওই জায়গা থেকে হয়তো ম্যান টু ম্যান ভ্যারি করে। তুমি হয়তো যেভাবে কাম ব্যাক করবা, হয়তো 1 মাসে, আরেকটা মানুষ হয়তো 1 বছরে, ও কাম ব্যাক করছে হয়তো 7-8 বছর পর, বাট তাও ও করেছে।